সত্যি একটা কথা বললে না বললি নয়। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি আমরা? এমন তো আমার দেশটার রং ছিল না, ভারতবর্ষটা তো এমন ছিল না। কোথায় প্রতিবাদ? এতদিন বুঝতাম বাংলা ভাষায় কথা বললে ভারতবর্ষের যে কোনো রাজ্যে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আপনি নিরাপদ নন। তাতে যদি ধর্মটা একটু অন্য হয়, মানে বুঝতেই পারছেন কোন ধর্মের কথা বলছি, তাহলে তো কোনো কথাই নেই, আপনি রোহিঙ্গা অথবা আপনি বাংলাদেশি। সুতরাং আপনার ভবিষ্যৎ একদল জঙ্গি, যারা বোমা মেরে মানুষ মারে না, ঠিক কিন্তু বড় বড় অস্ত্র চুরি হাতে আপনাকে মেরে দেয়, লাঠি পিটা করে মারে, প্রশাসনকে সঙ্গে নিয়ে আপনাকে মারে। এতদিন এটাই জানতাম, দেখে এসছি আমরা। সে জুয়েল রানাই হোক, আকলাকেই হোক, আফরা জুলেই হোক, এরকম অজস্র উদাহরণ আছে। এবং আপনি যদি ওই বাংলাভাষী বা বিশেষ একটা ধর্মের মানুষ হন, তা আপনাকে মেরে ফেলল অপরাধীর কোনো সাজা হয় না। গর্ভবতী মহিলাকে রেপ করল, প্রশাসনের সাহায্যে আপনি মুক্তি লাভ করেন, গলায় মালা পরিয়ে আপনাকে অভ্যর্থনা জানানো হয়। কি নোংরামি চলছে আমাদের দেশে আর সরকারি প্রশাসনের মদতে। কিন্তু এতদিন পর আবার জানলাম আপনি উত্তর পূর্ব ভারতে বসবাস করেন। ভয়ঙ্কর, খুব সাবধান। বিশেষ করে এখানে মঙ্গলয়েড শ্রেণীর মানুষ যারা আমরা, তারা কেউ চীনা, জাপানিজ, যে কোনো মুহূর্তে আপনার প্রাণ সংশয় হতে পারে। মাইকেল অ্যাঞ্জেল চাকমা, অ্যাঞ্জেল চাকমা ত্রিপুরার ছেলে, দেরাদুনে পড়তে গেছেন। বাবা তার ভারতীয় বেসামরিক বাহিনীর অন্যতম কর্মী, বর্ডার পাহারা দেন বিএসএফ। তার ছেলেকে নৃশংসভাবে পিটিয়ে মারল এদেশের একদল দেশপ্রেমিক। কিছু বলবেন না? লক্ষ্য করছি উত্তর পূর্ব ভারতে বহু মানুষ পথে নেমেছে। জাস্টিস ফর অ্যাঞ্জেল চাকমা, জাস্টিস ফর জুয়েল রানা, জাস্টিস ফর আকলাক, আফরাজুল। একটা আওয়াজ হওয়া উচিত, একটা আওয়াজ হওয়া উচিত। মুসলিমদের উপর তো আক্রমণ নেমে আসছেই, খ্রিস্টানদের উপর আক্রমণ নেমে আসলো 25শে ডিসেম্বর। আমরা দেখলাম গোটা বিশ্বব্যাপী প্রতিরোধ হচ্ছে। কানাডা, সেখানকার মানুষ দুজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে মেরে ফেলল যে তোমাদের দেশে আমাদের ধর্মের মানুষ ধর্ম পালন করতে পারছে না। কোথায় যাচ্ছে ভারতবর্ষের সেই সাংস্কৃতিক ঐতিহ্য, ভারতবর্ষের সেই মানে একটা বড় একটা মহান কি বলবো চিত্র গোটা পৃথিবীতে যাচ্ছিল, ধ্বংস করে দিচ্ছে একদল উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দলের কি বলবো গুন্ডা বাহিনী। একবার ভাববেন না? শুধু নিজের কথাই ভাববেন। আজকে অ্যাঞ্জেল চাকমা যদি আপনার ঘরের ছেলে হতো, জুয়েল রানা যদি আপনার ঘরের ছেলে হতো, যে বাংলা ভাষা বলবার জন্য যাকে মেরে ফেলা হয়, অ্যাঞ্জেল চাকমা যে চাইনিজদের মতো দেখতে, এরকম একটা আওয়াজ দিলেন। মঙ্গলয়েড শ্রেণীর মানুষ, জনজাতির মানুষ, আমাদের পাশেই বোডো আছে, আমাদের পাশেই রাভা আছে। কে জানে আগামীকাল এরকম ঘটনা তাদের সঙ্গে ঘটবে না। কোনো ধর্ম নয়, আমি বলছি কোনো ধর্ম নয়, কোনো সম্প্রদায় নয়, কোনো জাত নয়, সমস্ত মানুষ যারা মানুষ, তারা এবার অন্তত প্রতিরোধ করে তুলুন। দেশটা এমন কিছু অন্ধভক্তদের হাতে চলে গেছে, তাতে উদ্ধার করুন। পড়াশোনা করতে যাওয়া একটা ছেলে
যে বারবার বলছে আই অ্যাম ইন্ডিয়ান, আই অ্যাম ইন্ডিয়ান, আই এম নট চাইনিজ, মেরে ফেলল, মেরে ফেলল। এই অন্ধ দেশপ্রেমিক, অন্ধ ভক্ত, যারা বাড়ি বাড়ি ছুরি তরবারি বিলি করে বেড়াচ্ছেন, সত্যি বলছি, কোথায় যাচ্ছি? কুচবিহারে দেখলাম বাংলাদেশের সংখ্যালঘু নিধনের বিরুদ্ধে মানববন্ধন করছে। লজ্জা করে না আপনাদের? আপনারা নিজেরাই এক একটা সম্প্রদায়, আমি বলছি আপনারা নিজেরাই এক একটা সম্প্রদায়, আপনারা মানববন্ধন করেন। চলুন, অ্যাঞ্জেল চাকমা মারা গেছে, করুন তো আওয়াজ। জুয়েল রানার বিরুদ্ধে আওয়াজ তুলুন তো। অস্ত্র হাতে তুলে দিচ্ছেন আপনারাই, যে বিশেষ একটা ধর্মের মানুষকে মারলে প্রতিরোধ করুন, আর বিশেষ একটা ধর্মের মানুষকে মারলে ঘরে বসে লুঙ্গি বাহিনীর মতো আনন্দ নৃত্য উল্লাস করুন, গেরুয়া বাহিনীর ছদ্মবেশে। খারাপ লাগছে, এটা আমার ভারতবর্ষ। কবি সাহিত্যিকদের অনুরোধ করছি, যারা কলম ধরেন অন্তত কলমে প্রতিবাদ করুন। ভালো থাকবেন।